একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না। একজন শায়েক এই ঘটনাটি একদিন বর্ণনা করলেন। শায়েক বললেন, প্রথম থেকেই আমি বুঝেছিলাম কিছু সমস্যা আছে। দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা আমার। মহিলাটির মৃত্যুর পর মহিলাটিকে যখন গোসল করানো হচ্ছিল তখন দুর্গন্ধ আসছিল। আমি ভাবছিলাম কেন এরকম দুর্গন্ধ, এর কারণ কি হতে পারে। পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। স্বাভাবিকভাবেই আমি ব্যাপারটাকে নিলাম। এরপর যখন লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলাম, কবরস্থানে আমরা অনেকক্ষণ ছিলাম। আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা সবাই মিলে বড় একটি গাড়িকেও সরিয়ে ফেলতে পারি। কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতেই তার লাশটি কবরে নামাতে পারছিলাম না। লাশটির ওজন এত বেড়ে গিয়েছিল যে আমরা ৫-৬ জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি দেখতে খুবই রুগ্ন প্রকৃতির ছিল। তার ওজন যে এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয়। আমরা ৫-৬ জন মিলে কবরে নামাতে ব্যর্থ হলাম। তখন আরও ৫-৬ জন সহ লাশটিকে কবরে নামানোর জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু লাশটিকে বিন্দুমাত্র সরানো যাচ্ছিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর শায়েক আরও বললেন, আমি তো মৃত লাশের সব ঠিকই ছিল জানি। এতদিন এত বই পড়েছি, এত কিছু জেনেছি, কত রকম পেপার পড়েছি মৃত ব্যক্তির হাড় ভেঙে গেলে কি করতে হবে, লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে লাশটিকে গোসল করাতে হবে, কিভাবে দাফন করতে হবে, মৃত ব্যক্তির শরীর যদি খণ্ডবিখণ্ড হয় অর্থাৎ টুকরো টুকরো হয় তখন কি করতে হবে, এই সব কিছুই পড়েছি আমি। কিন্তু এরকম ঘটনার ক্ষেত্রে ঠিক কি করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লাশটিকে খাটিয়া থেকে উঠানোর অনেকভাবেই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমরা এতজন মানুষ একসাথে, কিন্তু তারপরেও খাটিয়া থেকে লাশটিকে কিছুতেই উঠানো যাচ্ছিল না। এরপর সকলে যখন খুব চিন্তিত তখন সকলে বলছিলেন, আমি যেহেতু এর উপায় কি হবে বুঝতে পারছিলাম না, তাই আমি আমার এক শায়েকের সাথে এই ব্যাপারে কথা বলবো। এরপর শায়েক ওনার এক পরিচিত শায়েকের সাথে এই ব্যাপারে কথা বললেন। শায়েকের কাছে সব কিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হলেন, কারণ ওনার সাথেও এমন কিছু কখনো ঘটেনি। এরপর শায়েক যখন আবার বললেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কারণ লাশটিকে নামাতেই হবে। এরপর উনি বললেন, লাশটির সামনে কুরআন পাঠ করো। শায়েক তাকে জানালেন, আমার জানা মতে মৃত ব্যক্তি তো কুরআন পাঠ শুনে না, তাহলে আমি কেন পাঠ করব? তিনি বললেন, আমার কাছেও এর কোনো যথেষ্ট উত্তর নেই, কিন্তু কোনো উপায় দেখছি না, তাই আমার কাছে এই উপায়টি ঠিক মনে হচ্ছে, তাই তুমি পড়া শুরু করে দাও। এরপর শায়েক লাশের কাছে ফিরে গিয়ে সবাইকে বললেন কুরআন পাঠ করতে, এবং তিনি সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন, সূরা কাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন। এভাবে তিনি কুরআন পাঠ করতে থাকলেন। একটি লাশ কবরে নামানোর সময় সবচেয়ে আগে তার পা নামাতে হয়। কিছুক্ষণ পর শায়েক লক্ষ্য করলেন কয়েকজন তার পা তুলতে সক্ষম হয়েছে। চিন্তা করুন, এতজন মানুষ অথচ মাত্র একটি পা তুলতে সক্ষম হয়েছে। এরপর শায়েক জানালেন, যাক আলহামদুলিল্লাহ, আমি অনেকটা শান্তি পেলাম এবং ভাবলাম প্রথম পা তো তোলা গেছে। এরপর আমি কুরআন পাঠ করতে থাকলাম, কুরআন পড়া বন্ধ করলাম না, এবং অবশেষে মৃত মহিলাটির লাশ তার ৩ ছেলে উঠাতে সক্ষম হলো। আর তখনও আমি কুরআন পাঠ করছিলাম, কিন্তু হঠাৎ জানি না কি হলো, আমার মনে হলো কেউ এসে আমাকে ধাক্কা দিল, আর আমি কুরআন পড়া বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে মৃত মহিলাটির লাশ সহ তার ৩ ছেলে কবরে পড়ে গেল। এরপর আমি বললাম, এ কি করলে তোমরা? তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে? তারা বলল, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝতে পারছি না। হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশটির ওজনের ভারে লাশ সহ কবরে পড়ে গেলাম। আল্লাহর কসম বলছি, আমরা কিছুই জানি না। অর্থাৎ আমি যখন কুরআন পাঠ বন্ধ করলাম তখন লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে
সে ওজন তার 3 ছেলে সহ্য করতে পারছিল না এবং লাশসহ তারা কবরে পড়ে গিয়েছিল। এরপর আমি কবরের ভিতরে নামলাম এবং আবারও কুরআন পাঠ করতে শুরু করলাম। আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম, দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজেও কুরআন তেলাওয়াত করছিলাম। আমি তো সেই লাশের কোনো আত্মীয় ছিলাম না, তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারবো না। আর সেখানে লাশের ছেলেরা ছিল, আত্মীয়রা ছিল, তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারবো না, কোনো কাজও করতে পারতাম না। তাই আমি শুধু তাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম, এটা এইভাবে করো, ওটা ওভাবে করো। যদি লাশের সাথে তার নিজস্ব কোনো পরিচিত কেউ না থাকতো, তখন আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম। অর্থাৎ যদি লাশটিকে সাহায্য করার মতো কেউ না থাকতো, তখন আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম। তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলাটির একটি ছেলে অবরন্ত কান্না করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তুমি এইভাবে কেন কান্না করছো? ছেলেটি বলল, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না, আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন। এরপর আমি বললাম, তুমি এসব কি বলছো? আমি তো তোমার মায়ের এমন কিছু দেখিনি, কিছুই জানি না, আমি কেন কাউকে কিছু বলতে যাব? আমি ছেলেটির এরকম কথা শুনে কিছুই বুঝলাম না। হ্যাঁ শায়েক, কিছুই বুঝলেন না। এরপর ছেলেটিকে বারবার শায়েক জিজ্ঞাসা করতে থাকলেন, কি হয়েছে, তুমি আমাকে বলো। যখন ছেলেটি শায়েককে জানায় যে ঠিক আছে, আমি কাউকে কিছু বলতে পারবো না, দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সব বলবো। এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শায়েককে বললেন, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি? শায়েক তখন ছেলেটিকে জানালেন, ঠিক আছে, দেখতে পারো, কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও, কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না। এরপর শায়েক কবর থেকে উঠে আসে এবং ছেলেটি তার মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে। মহিলাটির দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েক ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেলেন এবং ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এখন আমাকে বলো, তুমি কবরে কি এমন দেখলে যা দেখে এভাবে কান্না করতে করতে উপরে আসলে? ছেলেটি বলল, আমি যাকে কবরে দেখেছি সে কখনো আমার মা নন, তিনি আমার মা হতে পারে না। আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম, তিনি ছিলেন সাদা, কিন্তু এখন আমি যাকে দেখলাম সে কালির মতো কালো, কয়লা পাথরের মতো কালো তার মুখ। না না, উনি আমার মা হতে পারে না, আল্লাহর কসম, আমার মা দেখতে এরকম কখনোই ছিলেন না। এরপর সেখানে আমাকে বললেন, আমাকে তুমি কি লুকাতে বলছো, আর কবরে থাকা অবস্থায় কি বা তুমি বলতে চেয়েছিলে, বলো আমাকে। ছেলেটি শায়েককে বলল, না না, এই কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই বলবো না। শায়েক তাকে বলল, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, কথা দিয়ে কথা রাখতে হয়, তুমি বলো আমাকে। শায়েক অনেকবার জিজ্ঞাসা করার পরেও সেদিন শায়েককে কিছু বলল না। কাঁদতে কাঁদতে ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপর কয়েক মাস পরে শায়েক আবার কবরস্থানে যায় আরেকটি জানাজার নামাজ পড়ানোর জন্য। আর সেখানে শায়েকের সাথে দেখা হয়ে যায় বড় দাড়িওয়ালা এক ব্যক্তির সাথে, যার কপালে নামাজ পড়ার দাগ। সেই ব্যক্তি শায়েককে জিজ্ঞাসা করলেন, আমাকে চিনতে পারছেন? শায়েক তাকে বলে, না, কে তুমি? আমি তোমাকে কিছুতেই মনে করতে পারছি না। ব্যক্তিটি জানায়, আমি সেই ছেলে, কয়েক মাস আগে যে ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। শায়েক তাকে বলে, ও তুমি সেই ছেলে, কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়েছ, কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। সেই কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গেলে, কিন্তু কথা দিলে তো কথা রাখতে হয়। সেই ব্যক্তি জানায়, জি, আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমি তওবা করেছি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছি। আমি আপনাকে আজ সব কিছু জানাবো।
যা সেদিন অতিরিক্ত ভয়ে এবং চিন্তার কারণে জানাতে পারিনি। সাহেব বললেন, বলো, আমি শুনছি। এরপর ব্যক্তি জানালো, আমার মা কোনোদিন 1 রাকাত নামাজও পড়েনি। আমি কখনো আমার মাকে আল্লাহ তাআলার ইবাদত করতে দেখিনি, তাকে নামাজ পড়তে দেখিনি। তিনি পুরো জীবনে কখনো নামাজ পড়েনি, হয়তো তাই তার লাশ কবরে নামতে চাচ্ছিল না। আর এরপর যখন আমি শেষবারের মতো কবরে আমার মায়ের মুখখান দেখি, তখন আমি যা দেখলাম, এরপর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিল না। আমার মা কতই না সুন্দর ছিল, কিন্তু কবরে যিনি ছিল তিনি কালো কয়লার মতো ছিল। এসব দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি অবরন্ত কান্না করতে থাকি, ভয় পেয়ে যাই আমি। এরপর আপনাকে কিছু না বলে চলে যাই। এই ঘটনা বর্ণনা করার পর শায়েক বললেন, সেই নারী যেহেতু কখনো নামাজ পড়েনি, নামাজের প্রতি মনোযোগ হয়নি, তাই তার লাশ সেদিন কবরে যেতে চায়নি। এটা সত্য ঘটনা। অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন। তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না, নিয়মিত নামাজ আদায় করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।